আমি ওই ৭ বছরই ধরে রাখছি যে হেরা যে কইছিল আমার ৭ বছরের মতন পাইছে ওই আন্তাজে আমি কই যে ৭ বছর আমার বয়সের সীমা ছিল। তো আমার কথা হচ্ছে যে আপনার যে বাবা এরকম করছে, যে মা তো আপন মা তো নাই। না, আমার মা জন্মের পরে আমার মা মারা গেছে। তাহলে আপনি ফিরবেন কোথায়, কিসের জন্য? আমার ওই যে বইনটারে দেখতে ইচ্ছে করে, আমার খালার দেখতে ইচ্ছে করে। আমার মার পেটে তো ওই একটা বইনি আছে। বোনের নাম কি ছিল? ফুলমালা। নাম কি আপনার? কুলসুমা। কুলসুমা। বাবা মায়ের দেয়া নাম? কুলসুমি। কুলসুমি। বলেন তো কি হয়েছে, একটু শুনি গল্পটা। আমার বাপ মার কাছ থেকে আমার দেশের বাড়ি হইলো যে জায়গা, তাই জায়গার থেকে আমার সৎ মার দেশে লইয়েছিল। আচ্ছা 7 বছরের বয়স আছিল ওই সময়। আচ্ছা। পরে লই আইছে ওই জায়গাতে আমার সৎ মা মানে একটু অত্যাচার করে, মারধর করে, এর লেগে আমি বাড়ি থেকে বাইরে গেছিলাম। সৎমার বাসা থেকে? হ্যাঁ, আচ্ছা। সৎ মার বাড়ি থেকে। পরে রাগ করে বাইরেছি, ফিরে আর বাড়িতে যাইতে পারি নাই। হুম। নৌকা দিয়ে কতটুকু আইটে যাইয়া একটা নৌকাতে উঠলাম, নৌকা থেকে আবার কথা নিয়ে যাই আইটে যাইয়া আবার মনে করেন উঠলাম বাসে। বাসে যে উঠছি হ্যাঁ যে কোন জায়গায় যায় নামছি, পরে এক জায়গায় বই কান্তাছি। পরে এক লোকে নিয়ে গেল আমারে, জি গেল আমার বাড়ির ঘরের কথা আমি কইতে পারলাম না। আচ্ছা। পরে হেরাই বছর খানি মতন পালছে। হেরাই? হ্যাঁ। আচ্ছা। হেরা পালার পরে গেলাম হয়েছে আরেক জায়গায়, আরেকজনে নিল, হেনও আসলাম মনে মাসে কেন, মানে এমন করতে করতে বাসা কাজ করতে করতে জেনে ভালো লাগতো, একটু বেশি বেশি দিন থাকতাম। জেনে মনে করেন একটু অত্যাচার করতো, তখন আয় পড়তাম পালাইয়া, আবার আর জায়গায় ঢুকতাম। এমন করে মনে করেন আমার দিন গেল। পরে আইসা এক জায়গায় প্রথম বিয়ে হয়েছিল, হে স্বামীও মারধর করে। পরে আয়ে পড়ছিলাম, আয়ে মিরপুর ঢাকা এলাম। আইসা ওই যে আমার স্বামী বর্তমান আছে প্রতিবন্ধী, হ্যার লগে বিয়ে হয়েছে। আচ্ছা, শেষ হয়ে গেল? জীবনে কষ্ট কিচ্ছু করেন নাই? কষ্ট আছে, কষ্ট তো কইতে গেলে মেলাই। আমার বাপে ছোটবেলায় আমি মনে করেন সৎমা অত্যাচার করতো, এক জায়গাতে চুরি করে ভাত খাইছিলাম। পরে আমার বাপে গাছের লগে বাইন্দা মারছে। এগুলো একটু বলেন, গল্পটা শুনতে হবে আমাকে। গাছের লগে বাইন্দা মারছে। এরপরে আমার দিনকে আরেকজনের কাছ থেকে পিঠা পুরা দিয়ে দিয়েছিল 8 দলা, সেইটা চুরি করে খাইছিলাম। পরে আমার বাপের কাছে কমপ্লেন দিছে, আমার বাপে হাত পা বাইন্দা মাইরা লাল পিঁপড়ের ভিতরে ফেলে দিছে। কি বলেন? লাল পিঁপড়ের ভিতরে ফেলাইছে। পরে আমার দাদি আছিল, আমার দাদা ছিল না। পরে আমি কান্না করতেছি, পরে আশেপাশে করে বাপ না আর কিছু। পরে এডি কইয়া পরে ওই জায়গার থেকে এরপরও রইছি। থাকার পরেও আনলো আমার সৎমার দেশে। আমার সৎমার দেশে লই এলো আমার মায়, আমার নানিরা, আর আমার বাপে আমার মার লগে দিয়ে দিল। আমার বাপ মা তো বাপের বেশি এটা আমার দিকে খেয়াল থাকতো। যদি তাহলে আমার সৎমা, কি রে তুই এটি করস কিল লিগা, কি অমুক জায়গাতে খাস কিল লিগা, আমার কাছে যদি জিগাইতো তাহলে আমি মনে করি সুন্দরভাবে বলতাম, যা বাবা আমার খাওয়ান দেয় না, আমি এর লিগা অমুক জায়গাতে খাইছি। আমার বাপে কোনো সময় আমার জিগাই নাই যে মা তুমি এটি করো কিল লিগা, তুমি মানুষের বাসা আমার বাসা কি খাওয়ান নাই। একদিন আমার বাপে যদি জিগাইতো তাহলে আজকে আমার ইয়ে হলো হইতো না। আজকে যারা পাইছে হেরাই কইছে যে 7-8 বছরের কম হইব তোমার অনুমান, আমরা তোমার পাইছিলাম। তা আমি ওই 7 বছরই ধরে রাখছি যে হেরা যে কইছিল আমার 7 বছরের মতন পাইছে, ওই আন্তাজে আমি কই যে 7 বছর আমার বয়সের সীমা ছিল। তো আমার কথা হচ্ছে যে আপনার যে বাবা এরকম করছে, যে মা তো আপন মা তো নাই। না, আমার মা জন্মের পরে আমার মা মারা গেছে। তাহলে আপনি ফিরবেন কোথায়, কিসের জন্য? আমার ওই যে বইনটারে দেখতে ইচ্ছে করে, আমার খালার দেখতে ইচ্ছে করে। আমার মার পেটে তো ওই একটা বইনি আছে। বোনের নাম কি ছিল? ফুলমালা। ফুলমালা। আর আমার খালার নাম হয়েছে লতা, আমার নাম কুলসুমা। কুলসুমা। তো হারানোর পরে একটা পরিবারের কাছেই ছিলেন নাকি অনেক সময় হাত বদল হয়েছে? হাত বদল হয়েছে, অনেক জায়গায় আছিলাম। হাত বদল হইলো কিভাবে, কোথায় কোথায় হাত বদল হইলো? মনে করেন এক বাসায় আসছিলাম প্রায় 1 বছরের মতন, ওখান থেকে আয়ে পড়লাম। আইসে আবার আরেক জায়গায় ঢুকলাম, ওখানেও মনে করেন বছরখানি মতন ছিলাম। এমন করতে করতে মানে না 15-20টা বাসা ফাল্টাই হয়ে গেছে গা। লাস্টে এক বাসায় আসছিলাম, ওই বাসা হেরা গেছে গা, কয় কি তোমার এরকম এরকম দিয়া যাই, আমরা তো বিদেশের নাগরিক হইছি, তাহলে আমরা ওই দেশে যাবো গা। তা আমার অনেক কাগজপত্র দিয়ে গেছিল, টাকা দিয়ে গেছিল, সবগুলো আমার। আপনার কোনো বাড়ি ঘরের নাম টাম কিছু মনে নাই? না, আমার একটা ছোট আমার সৎমার ঘরে একটা ভাই
আমার কাছে থুই আমার মাই জানি কই গেছিল পরে না 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 আপনার গ্রামের নামটা আমার কিচ্ছু মনে নাই। না আমার ওই বাইরে পানিতে পড়ে মারা গেছে। তা আমার সৎ মা বলছিল কি যে তুই নিয়ে ফেলাইছিস, তুই মারছিস। আমি কই না আমি মারি নাই, ওই একলা আমি ওরা দেখতে কইছে, ওই ঘুমাই রয়েছে, আমিও ঘুমাই রয়েছি, ওই আবার উঠতে যায় পানিতে পড়ে মরে রয়েছে। ঘটনা মনে আছে সেটা তো ঠিক আছে, আপনার বোনের নাম ফুলমালা, খালার নাম লতা, বাবার নামও মনে নাই, মায়ের নামও মনে নাই। না আবার আরেকটা আছে, আমার ছোটবেলায় আমার সৎ মা আমার বিস্কুটের প্যাকেট আনতে গেছিল, আমার রানে দিয়ে সাফল ঢুকছিল। ঘটনা মনে আছে। হ্যাঁ এখন কথা হচ্ছে যে শুধুমাত্র এতটুকু দিয়ে কি পাওয়া যাবে? বাবার দেন নাম আল্লাহর উপরে ভরসা, আল্লাহ যা করে তাই। এতদিন আমরা এক জগৎ তো গেছেই গে, আমার এক জীবন চলে গেছে। এক জীবন গেছে গান, সামনে আছে এটা আমার ছেলেটা, না পাইলো দাদা দাদি, না পাইলো নানা নানি, একটা ছেলে আমার, এই একটা কষ্ট। একটাই বাচ্চা? হ্যাঁ একটাই। কি করেন আপনি পেশায়? আমি বাসা আমার নাতি রাহি, আমার ছেলে চাকরি করে, ছেলের বউ চাকরি করে। আচ্ছা, স্বামী বেঁচে আছেন? স্বামী প্রতিবন্ধী, একটা পাও নাই। হ্যাঁ তাওয়াক্কাল তো আল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা এখানেই শেষ করছি। আর কিছু কি বলবেন না সব বলছেন? বলছি। একটা ভালো সংবাদের প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।